আর বাঙালি অস্মিতা নিয়ে সরব তৃণমূল আজও পঞ্চবান পাঁচখানা প্রশ্ন রাখছে কেন্দ্রীয় বিজেপি শাসিত কেন্দ্র সরকারের দিকে। এই পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নে বাঙালি আবেগ, বাঙালি অস্মিতা জড়িয়ে রয়েছে। যেখানে প্রশ্ন তোলা হচ্ছে, বাংলা ভাষা কি, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলায় কথা বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে জাতীয় সঙ্গীত গান তো নরেন্দ্র মোদী, জাতীয় সঙ্গীত গেয়েছেন নরেন্দ্র মোদী, তাহলে নরেন্দ্র মোদীও কি অপরাধী? প্রশ্ন তোলা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে কেন? সংবিধান কেন মানা হচ্ছে না? সংবিধান না মেনে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। শেষ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে কি এর সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে? অর্থাৎ এভাবেই কি বাংলা জয়ের স্বপ্ন দেখছে বিজেপি? বিগত দিনগুলোতে যখন প্রধানমন্ত্রীজি আসতেন তখন তিনি বাংলাতে কথা বলারও প্রয়াস করতেন। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে এবার কি আপনি বাংলায় বলবেন? বাংলা বলাটা কি অপরাধ? বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আমাদের পরিযায়ী শ্রমিকরা, যারা বাঙালি বাংলা ভাষা বলছেন, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীজি, আপনি এই বিষয়ে আজ অব্দি নীরব রয়েছেন। আপনি কি দুর্গাপুরে আপনার ভাষণে বাংলা বলা, বাংলায় কথা বলাটা যে অপরাধ কি না সেটা একটু বলবেন? কারণ এটা কবিগুরুর বাংলা, কবিগুরুর বাংলা, নজরুলের বাংলা, রাষ্ট্রগীত, ন্যাশনাল অ্যান্থম। তাহলে কি তিনি তো লিখেছেন, কালকে কি গাওয়া বন্ধ করে দেবেন? রাষ্ট্রগীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছেন, তাহলে কি ভারতবর্ষকে আপনি বলবেন আর এইগুলো গাওয়া যাবে না? বলুন, বলতে হবে তো। বাংলায় উৎপত্তি এবং বাংলা থেকে সব শুরু, কিন্তু সে বাংলার উপরে আক্রমণ নীরব থাকলে তো হবে না।